বিড়াল ঘুমাইতো, ওই দিন তাদের চুলায় বিড়াল ঘুমাইতো, মানে আগুন জ্বলতো না। তো গৌর হরি বল কিন্তু প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করতেন সে। তো এই গীতা পাঠ করতে বসেছে, ওই দিন ছিল নবম অধ্যায়ের সিরিয়াল। নবম অধ্যায় পড়তে পড়তে যখন 22 নম্বর শ্লোকে আসছে, 22 নম্বর শ্লোকে, তখন ওখানে লেখা আছে, দেখে কি লাস্টে যোগক্ষমম বহাম্যহম, অর্থাৎ ওখানে ভগবান বলছে আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি, আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। তখন অর্জুন মিশ্র কয়, এই তোমরা এখানে যাওয়ার আসো কেন? যে ওখানে ভগবান বলছে আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। তখন অর্জুন মিশ্র কয়, কেন? এই জগতে কেউ যদি গরিব হয়, কেউ যদি দরিদ্র হয়, কেউ যদি বিপদ আপদে পড়ে, কারো কিছু না থাকে, তাইলে ভগবান তার অনেক কিছু দিতে পারে, দান করতে পারে। এখানে দদাম্যহম হবে, ভগবান কেন নিজে বহন করে নিয়ে আসবে? এই কথাটা মনে হয় ভগবান ভুল বলছে। তো তখন করছে কি, দুইটা ক্রস চিহ্ন দিয়েছে যোগক্ষমম বহাম্যহমের উপর, দুইটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছে। আর যখনই ওই শ্রীমদ ভগবত গীতার উপরে ক্রস চিহ্ন দিয়েছে, ওই কাটা দাগ পড়ছে গিয়ে গোবিন্দের অঙ্গে, কৃষ্ণের অঙ্গে পড়ছে। গৌর হরি বল, গোবিন্দের অঙ্গে পড়েছে। আর গোবিন্দের অঙ্গ থেকে ওই যে কাটা দাগ, ওখান থেকে আস্তে আস্তে রক্ত ঝরতে আছে, রক্ত ঝরতে আছে। দেখেন, কেটে দিয়েছে গীতার শ্লোকের উপর, আর কাটা গেছে কোথায়? গোবিন্দের অঙ্গে। কেননা শ্রীমদ ভগবত গীতা হলো ভগবান কৃষ্ণের মুখের বাণী। তো তখন এইভাবে গীতা পাঠ রেখে তিনি প্রতিদিনের ন্যায় ভিক্ষায় গেছে, আর ওদিকে গোবিন্দের অঙ্গ থেকে রক্ত ঝরতে আছে। তো রাধারানী আর কৃষ্ণ দুইজন সিংহাসনে বসা আছে, বসা আছে। তখন গোবিন্দ রাধারানীকে বলে যে, দেখো রাধে, আমাকে এমন ভাবে মারছে, দেখো রাধে, আমাকে এমন ভাবে মারছে, মারার ফলে আমার দেহ থেকে রক্ত ঝরতে আছে, আমার দেহ থেকে রক্ত ঝরতে আছে। তখন রাধারানী বলে, প্রভু আপনাকে আপনাকে মারে ওই জগতে এত বড় সাহস কার? এ জগতে আপনাকে মারে এত বড় সাহস কার? যে আপনাকে মেরেছে তার সর্বস্ব আপনি হরণ করে নিয়ে আসেন, হরণ করে নিয়ে আসেন। তখন কৃষ্ণ বলে যে, দেখো রাধে, যে ভক্ত আমাকে মেরেছে তার ওই জগতে আছে মুখে কৃষ্ণ নাম, মুখে আছে কৃষ্ণ নাম, আর আছে একটা ভিক্ষার ফলে। ওই ভিক্ষা করে প্রতিদিন যা পান তা বাড়িতে এনে রান্না বান্না করে নৈবেদ্য তৈরি করে আমাকে নিবেদন করে ওই কৃষ্ণ প্রসাদ খান। তো সবই তো আমার জন্য করে, ভিক্ষা করে আগে এনে আমাকে নিবেদন করে, আমারে খাওয়ায়। তারা নিজের আগে খায় না, আগে আমাকে খাওয়ায়, তারপর তারা খায়। আর মুখে আছে কৃষ্ণ নাম, তো সবই তো আমার জন্য করে। তো এই জগতে যে আমার জন্য করে, আমি তার থেকে কি কেড়ে নিয়ে আসব? আমি প্রমাণ করে দেব আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি, আমি প্রমাণ করে দেব আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। তো ওই দিন অর্জুন মিশ্র গীতা পাঠ করে প্রতিদিনের ন্যায় ভিক্ষায় গেছে। গোবিন্দের ইচ্ছা, যে বাড়িতে যান তাকে আর কোনো বাড়ি থেকে তাকে আর ভিক্ষা দেন না, কোনো বাড়ি থেকে তাকে আর ভিক্ষা দেন না। তারপর যখন বেলা 2টা-2:30 বেজে গেছে, তখন তিনি একটা গাছতলায় গিয়ে ভাবে, হে গোবিন্দ, আজকে আমাদেরকে উপবাসে থাকতে হবে।
সেই সঙ্গে তোমাদেরকে উপবাস করতে হবে, কেননা আজকে ভিক্ষা করে কিছুই পাইনি, তোমাকে যে দেব সেই বস্তুটু আমাদের গৃহে নেই, আমাদের গৃহে নেই। আমরা এতই কাঙ্গাল, আমরা এতই কাঙ্গাল, আজকে যে তোমাকে রন্ধন করে তোমাকে যে খাওয়াবো গোবিন্দ, সেই বস্তু আমাদের ঘরে নাই। এই জন্য আমাদেরকে উপবাস থাকতে হবে। এই কথা বলতে বলতে তন্দ্রা গিয়ে গাছতলায় ঘুমিয়ে পড়ছে, গাছতলায় ঘুমিয়ে পড়েছে। আর ওদিকে কৃষ্ণ বলরাম দুই ভাই সাজিতে করে, ঝুড়িতে করে, সাজিতে করে দুই ভাই কৃষ্ণ বলরাম চাল ডাল তেল লবণ সবজি তরি তরকারি যেখানে যা লাগে দুই ভাই বহন করে অর্জুন মিশ্রের বাড়িতে নিয়ে আসছে, অর্জুন মিশ্রের বাড়িতে নিয়ে আসছে। তো বাড়িতে ছিল অর্জুন মিশ্রের স্ত্রী, স্ত্রীকে বলে, মা মা আজ না বাবা ভিক্ষা করতে অনেক বাড়িতে গিয়েছে, অনেক বাড়িতে গিয়েছে মা ভিক্ষা করতে, দেখো ভিক্ষা করে অনেক কিছু পাইছে, দেখো মা অনেক কিছু পাইছে। তখন ওই মাথা থেকে, দুই ভাইয়ের মাথা থেকে ঢালা মাত্র বারিন্দায় যখন ঢালছে, সঙ্গে সঙ্গে ওই পুরো বারিন্দা পরিপূর্ণ হয়ে গেছে। গোবিন্দ বহন করে নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে ওই বারিন্দা পরিপূর্ণ হয়ে গেছে। আর কৃষ্ণ তখন ওই মাতাকে বলে যে, মা দেখো বাবা আমাকে এমন ভাবে মারছে, মা আমাকে এমন ভাবে মারছে, মা দেখো মেরেছে এই জন্য মা আমরা নাকি বোঝা বহন করিতে পারি না, আমরা নাকি বোঝা বহন করিতে পারি না, এই জন্য দেখো মা আমাকে এমন ভাবে মারছে, মারার ফলে আমার অঙ্গ থেকে রক্ত ঝরতে আছে। তখন অর্জুন মিশ্রের স্ত্রী বলে, হায় হায় আমার স্বামী এতই নির্দয়ী হলো কিভাবে, এত সুন্দর বালকের গায়ে কেউ আঘাত করে, যাকে দেখিলে এই নয়ন আর ফেরানো যায় না, যাকে দেখিলে এই চোখের পিপাসা মেটে না, মনে হয় অপলক দৃষ্টিতে এই নয়নের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আর আমার স্বামী এত সুন্দর নির্দয়ী, এত সুন্দর বালকের গায়ে কেউ আঘাত করে, আজকে আসুক বাড়িতে। এই বলে তখন কৃষ্ণ বলরামকে বলে, বাবা তোমরা এখানে একটু বসো, আমি রান্নাঘরে গিয়ে তোমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি, একটু জল খাবারের ব্যবস্থা করি, দুপুর বেলায় তোমরা আসছো। তো মা জননী রান্নাঘরে গিয়েছে, আর এদিকে কৃষ্ণ ঘরে গিয়ে সিংহাসন থেকে গীতাখানা বের করে ওই যে কেটে দিয়েছে যোগক্ষমম বহম্মম, ওইটা আবার মুছে দিয়েছে, করচিহ্ন মুছে দিয়েছে। আর যে নিচে লিখে দিছিল দদম্মহম, দদম্মহম যোগক্ষমম দদম্মহম, ওইটা আবার সুন্দর করে একেবারে ওটাও মুছে দিয়েছে, মুছে দিয়ে পূর্বে যেভাবে ছিল সেইভাবে করে দিয়েছে, যোগক্ষমম বহম্মম। এইভাবে কেটে দিয়ে মুছে দিয়ে কৃষ্ণ বলরাম দুই ভাই চলে গেছে। আর ওদিকে মা জননী রান্নাঘর থেকে এসে কৃষ্ণ বলরামকে চতুর্দিকে খোঁজে, এখন আর পায় না, না পেয়ে তিনিও দুঃখিত মনে, দুঃখিত মন, আজকে তাদের গৃহে আসছে দুটি বালক, অপরূপ সুন্দর দুটি বালক এসেছে, দুপুর বেলায় তাদের বোঝা বহন করে, তাদেরকে একটু আহার দিতে পারতাম, এই বলে দুঃখিত মনে তিনিও রান্না বান্না করে স্বামীর জন্য বসে আছে, রান্না বান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে স্বামীর জন্য বসে আছে। আর ওদিকে আবার ওই যে অর্জুন মিশ্র গাছতলায় ঘুমিয়েছে, তার ঘুম ভেঙে গেছে। তো যখন ঘুম ভেঙে গেছে, আস্তে আস্তে তিনি হাঁটতে হাঁটতে বাড়িতে আসছেন। হাঁটে আর ভাবে আজকে আমাদের সবাইকে উপবাসে থাকতে হবে, কেননা ভিক্ষা করে আজকে কিছুই পাইনি। তো যখন বাড়িতে এসেছে, বারিন্দায় দেখে কি তার স্ত্রী বসা, তখন সাথে সাথে দেখা মাত্রই বলে, ওগো
আজকে না ভিক্ষা করে কিছুই পাইনি, আজকে আমাদের সবাইকে উপবাসী থাকতে হবে। তখন তার স্ত্রী বলে, কই তুমি না ভিক্ষা করতে অনেক বাড়িতে গিয়েছো, দুই ভাইয়ের কাছে চাল ডাল তরি তরকারি তেল লবণ দুই ভাইয়ের কাছে সাজিতে করে বহন করে তুমি পাঠিয়ে দিয়েছো, তারা বহন করে দুই ভাই মাথায় বহন করে নিয়ে আসছে, আর তুমি তাদেরকে মেরেছো কেন? আর তাদেরকে মেরেছো, তাদের বক্ষে দুটো ক্রস চিহ্ন কাটা দাগ, আর ওখান থেকে অল্প অল্প করে রক্ত ঝরতে আছে, আর তুমি মেরেছো এই জন্য তারা নাকি বোঝা বহন করিতে পারে না, তারা নাকি বোঝা বহন করিতে পারে না, এই জন্য তুমি নাকি তাদেরকে মেরেছো। তখন অর্জুন মিশ্র ছিল তো জ্ঞানী ভক্ত, তিনি বলে, কই আবার আমি কাকে মেরেছি? আমি তো আজকে ভিক্ষা করে যে বাড়িতে গেছি কোনো বাড়ি থেকেই আমাকে চাল ডাল দেয় নাই, আমাকে তরি তরকারি দেয় নাই, আমি আবার কাকে মেরেছি? তখন ওই যে বুকে দুটো ক্রস চিহ্নের দাগ, তখন তার মনে পড়েছে, আরে সকালবেলা গীতা পাঠ করতে বসে আমার তো ওই ক্রস চিহ্ন দিয়েছি, ভগবান বলেছে যোগক্ষমম বহাম্মাম, ভগবান কেন ভক্তের বোঝা বহন করবে? তো ঘরের ভিতরে সিংহাসনে থেকে গীতাখানা বের করে দেখে কি ওই গীতার ভিতরে আর ওই ক্রস চিহ্নের কাটা দাগ আর নাই, কাটা দাগ আর নাই। পূর্বের মতো গীতাখানা রেখে তার স্ত্রীর কাছে আসছে, স্ত্রীর কাছে এসে বলে, ওগো তুমি আজকে যাকে দর্শন করেছো, যাকে দেখেছো, তারা দেখতে কেমন একটু বলো তো, তারা দেখতে কেমন? তখন তার স্ত্রী বলে যে তুমি যাকে মেরেছো, যার অঙ্গে থেকে রক্ত ঝরতে আছে, তিনি হলো শ্যামবর্ণ, আর তার মাথায় ময়ূর পাখা। ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, আর শোনে নাই যার সম্বন্ধ। ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ, তার সাথে নাই যার সম্বন্ধ। ওই ঘাটে তার খেয়া বন্ধ, ওই ঘাটে তার খেয়া বন্ধ। হোক না যতই বড়লা, ওই তরণী নদী খেয়া ঘাট, ওই তরণী নদী খেয়া ঘাট, ওই তরণী নদী খেয়া ঘাট। আর ওই ঘাটে পার হতে হবে, ওই ঘাটে পার হতে হবে। ভাঙবে যেদিন ভবের হাত, ওই তরণী নদী খেয়া ঘাট। যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি। যেদিন মন তুই সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি। মায়ায় ভরা এই পৃথিবী, মায়ায় ভরা এই পৃথিবী, সরষে ভরা সোনার মা। ওই তরণী নদী খেয়া ঘাট, ওই তরণী
গৌর হরি বল। তখন তার স্ত্রী বলে যে তুমি যাকে মেরেছো তিনি হলো শ্যামবর্ণ, আর তাকে দেখতে এত সুন্দর, মনে হয় এহ জগতের কেহ না, মনে হয় এহ জগতের কেউ তারা নয়। আর তার সঙ্গে যে এসেছে তিনি হলো ধবল বর্ণ মানে ফর্সা। তারা দুই ভাই মনে হয় স্বয়ং বিধাতা তাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে। তখন অর্জুন মিশ্র তাকে বলে, ওগো তুমি আজকে